জীবনে ভালো থাকতে চাইলে কিছু সত্য মেনে চলতেই হয়। যতই লুকাই না কেন, এগুলো আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে। আজকে আমি তোমাদের এমন কিছু বাস্তব কথা বলবো, সেটা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে হিংসুক মানুষকেও একদিন তোমার পায়ে পড়তে হবে। 6টি সত্য যা পরিবর্তন করে দিতে পারে তোমার পুরো জীবন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শেখো, কারণ সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা সবই আসে নিজের আয়ের উপর নির্ভর করে। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করো, কারণ বেশি মায়া মানুষকে দুর্বল করে দেয়। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দাও, কারণ আশা যত বেশি, হতাশা কিন্তু ঠিক ততটাই বড় হবে। নাম্বার 4, নিজেকে ভালোবাসো। পৃথিবীতে সবাই তোমাকে ছাড়তে পারে, কিন্তু তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে কেউ তোমাকে টিকিয়ে রাখতে পারবে না। নাম্বার 5, চিন্তা বাদ দাও, হাসি খুশি থাকো। মনে রেখো, চিন্তা কখনো সমস্যার সমাধান আনে না, বরং নিজের ভেতরের শক্তিকে কেড়ে নেয়। নাম্বার 6, নিজেকে সময় দাও, নিজের ভেতর বিনিয়োগ করো, কারণ সবার শেষে তোমার সাথে থাকবে শুধু তুমি নিজেই। আর পাশে যদি আলো থাকে তাহলে নিজের ছায়াটাও দেখতে পাবে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো শুধুমাত্র মনুষ্যত্ব। পুরো পৃথিবীকে আলোকিত করতে যেমন একটা সূর্যই যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি রাখ। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিনের শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন ওই মানুষটার কাছে আপনি খুব স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা বা অযত্নে হারিয়ে ফেলিও না। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারোর ঠকানোতে কাঁদে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনে 2 পাতের মতো হয়। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যে না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ দুঃসময় পাশে থেকেও বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটাই আজ অবহেলা করে। জীবন মানেই কষ্ট, আর এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচার নামই তো হলো জীবন। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনার সুখকে ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। কেউ যদি কোনোদিনও তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরেই আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলো না, কি জানো তো, সেই মানুষটাই হয়তো তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে একসময়। নিজের দিক থেকে সৎ থাকো, ঠকলে অন্তত এটা ভেবে শান্তি পাবে যে আমি নিজে তো ঠিক ছিলাম। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা আবার তারা বোঝে না। পাওয়ার পরে যদি মর্যাদা দিতে নাই পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। সম্মান জিনিসটা হলো পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবে। সুখে থাকার 2টো পদ্ধতি হলো, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়,
কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইবে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বললো না বললো তা নিয়ে মাথা না ঘামানোই উচিত। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। বিবাহ এটি কোনো দয়া বা মায়ার পাত্র নয়, এটি সারা জীবন একসাথে চলার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের ভেতরে যদি একটা খারাপ মানুষ প্রবেশ করে, তাহলে একটা জীবন শেষ হতে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তাই বিবাহ করার আগে আবেগ দয়া মায়ায় না পড়ে বিবেক বিবেচনা করে জীবনসঙ্গী নির্বাচন করুন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটাই হলো সাফল্যের প্রথম ধাপ। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনের ভয় পাওয়া। 3, অতীত নিয়ে পড়ে না থাকা। 4, নিজেকে ছোট মনে না করা। আর নাম্বার 5, কোনো কিছুতেই অতিরিক্ত চিন্তা না করা। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দাম, শিক্ষা অন্যজনের, শেষ যাত্রা সেটাও অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার?